প্রথম ম্যাচে কিউইদের একেবারে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা আর রিঙ্কু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভারত সিরিজে 1-0তে এগিয়ে। কিন্তু শুক্রবার রায়পুরে হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে কি নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পড়বে? আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের হেড টু হেড রেকর্ড এবং রায়পুরের পরিসংখ্যান। চলুন শুরু করা যাক। আগামী 23শে জানুয়ারি শুক্রবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে ভারত 238 রানের বিশাল টার্গেট দিয়েছিল, যেখানে অভিষেক শর্মা মাত্র 35 বলে 84 এবং রিঙ্কু সিং 20 বলে 44 রান করেছিলেন। গ্লেন ফিলিপস 78 রান করে পাল্টা লড়াই দিলেও নিউজিল্যান্ডের শেষ রক্ষা হয়নি। এবার আসা যাক পরিসংখ্যানে। টি-20 ফরম্যাটে ভারত এবং নিউজিল্যান্ড এখনও পর্যন্ত মোট 26 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতের দাপটই বেশি। ভারত জিতেছে 15টি ম্যাচ আর নিউজিল্যান্ড জিতেছে 10টি ম্যাচ। একটি ম্যাচ টাই হয়েছিল, অর্থাৎ পরিসংখ্যানের বিচারে টিম ইন্ডিয়া বেশ খানিকটা এগিয়ে। ব্যক্তিগত রেকর্ডের দিকে তাকালে দেখা যায় দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। 17 ম্যাচে তার সংগ্রহ 511 রান। অন্যদিকে বল হাতে কিউই স্পিনার ইশ সোধি সবচেয়ে সফল। তিনি 20 ম্যাচে 25টি উইকেট নিয়েছেন। একটি মজার তথ্য হলো, এই দুই দলের টি-20 লড়াইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি শুভমন গিলের দখলে। তিনি 2023 সালে 63 বলে অপরাজিত 126 রান করেছিলেন। সাম্প্রতিক ফর্মের কথা বললে ভারত শেষ 5টি ম্যাচের মধ্যে 4টিতেই জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের শেষ 5 ম্যাচের 3টিতে হেরেছে। রায়পুরের এই ম্যাচে তাই মানসিক দিক থেকে ভারতই এগিয়ে থাকবে। মিচেল স্যান্টনারের দল কি পারবে ভারতের মাটিতে ভারতের এই বিজয় রথ থামাতে? আপনাদের কি মনে হয় দ্বিতীয় ম্যাচে কে হবে ম্যান অব দ্য ম্যাচ? কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেট বিশ্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।